আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিং মাছ ভুনা। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আমি এখানে 3টি বড় সাইজের শিং মাছ নিয়েছি। শিং মাছের গায়ে যে কালো প্রলেপ থাকে সেটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন মাছগুলো আমি সুন্দর করে 2 ইঞ্চি পরিমাণ সাইজ করে কেটে নেব, যাতে এর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এখন রান্নার আগে আমি লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, যাতে মশলার মধ্যে লবণটা ঢুকে যায়। কিছুক্ষণের জন্য রেখে দিব। এখন আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। পাটায় পেঁয়াজ, রসুন, আদা এটা বেটে নিব। এই রান্নার আসল স্বাদটাই কিন্তু এই ফ্রেশ বাটা মশলায়। এখানে আমি খুব কম পরিমাণে মশলা ইউজ করব, না হলে শিং মাছের আসল পুষ্টিগুণ আর ভিটামিনগুলো নষ্ট হয়ে যাবে। একটা প্যানে আমি সয়াবিন তেলের পরিবর্তে দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা অনেকেই হয়তো জানেন না, রিফাইন করা সয়াবিন তেল কিন্তু আমাদের হার্টের ধমনীকে চর্বি জমায় এবং গ্যাস্ট্রিকের সমস্যা বহুগুণে বাড়িয়ে দেয়। পক্ষান্তরে সরিষার তেল আমাদের হার্ট ভালো রাখে। এখন তেলটা গরম হয়ে হালকা কালার হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন সুন্দর করে একটু লবণ দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। লবণ দিলে দ্রুত পেঁয়াজের কালার চলে আসবে। বন্ধুরা, শিং মাছ কিন্তু অত্যন্ত পুষ্টিকর এবং এতে প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম থাকে। পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন পেঁয়াজের বেস্তা রেখেছি। এখন আমি বাটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। রান্না কষানো ভালো না হলে কিন্তু রান্না কখনোই মজা হবে না। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে এখন আরেকটু কষিয়ে নেব। কষিয়ে এখন দেখতে পাচ্ছেন আমার কষানো মশলার তেল উপরে উঠে এসেছে, তার মানে কষানো হয়ে গেছে। এখন আমি শিং মাছগুলো দিয়ে আলতো হাতে সুন্দর করে কষিয়ে নেব শিং মাছগুলো। দেখুন শিং মাছ কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, গ্রেভিটা সুন্দর হওয়ার জন্য, গাঢ় হওয়ার জন্য ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এখন ঢাকনা খুলে দেখছি প্রায় হয়ে এসেছে রান্নাটা। এখন আমি 2টা এলাচ দিব। এলাচটা সুন্দর করে পাটায় থেতো করে নিয়েছি। এখন এলাচটা দিয়ে দিব। এলাচটা দেওয়ার ফলে রান্না থেকে একটা শাহি সুঘ্রাণ বের হবে। দেখুন বন্ধুরা, রান্নাটা প্রায় শেষের দিকে। আমি কিন্তু মাছটা ভেজে রান্না করিনি। মাছটা ভাজলে কিন্তু শিং মাছের যে পুষ্টিগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং টেস্টটাও নষ্ট হয়ে যায়, মাছটা ড্রাই হয়ে যায়। বন্ধুরা, আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।